রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কি তাহলে শেষ হয়ে যাচ্ছে? মানে রাশিয়া আর হামলা করবে না ইউক্রেনের উপর, ইউক্রেন প্রত্যাঘাত করবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে বলে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন। তার কারণ আলাস্কায় ট্রাম্প আর পুতিনের বৈঠক টানা 3 ঘন্টা, মানে মাঝখানে 2 ঘন্টা যদি লাঞ্চের জন্য ছেড়ে দেওয়া হয়, তাছাড়াও 3 ঘন্টা ধরে মিটিং হয়েছে। কি নিয়ে কথা হতে পারে? আর নিঃসন্দেহে রাশিয়া ইউক্রেন নিয়ে কথা হতে পারে। রাশিয়া আর কোথায় কোথায় কি পদক্ষেপ করছে এবং আমেরিকা সেই পদক্ষেপগুলো কিভাবে দেখছে তা হয়তো ট্রাম্প জানাতে পারেন। পুতিন হয়তো জানাতে পারেন যে আমেরিকার কোন কোন পদক্ষেপে পুতিন রাজি নন বা পুতিন নারাজ, সেই সব নিয়ে কথা হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো অবশ্যই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এবং তা নিয়ে কি কথা হয়েছে না, বৈঠকের পরে আমেরিকা থেকে জানানো হচ্ছে যে বৈঠক ফলপ্রসূ হয়েছে, বৈঠক খুব ভালো হয়েছে এবং কোনো সিজ ফায়ার বা সংঘর্ষ বিরতি নয়, তারা পাখির চোখ করছেন একেবারে শান্তি চুক্তির উপরে। মানে একেবারে শান্তি চুক্তি হবে একটা কাগজে, দুই পক্ষ সই করবে রাশিয়া ইউক্রেন, যে তারা আর কোনোদিন যুদ্ধে জড়াবে না। এত দূর পর্যন্ত এগোনোর কথা ভাবছে ডোনাল্ড ট্রাম্প কেন? কিছু প্রেক্ষিত দেখে নেওয়া যাক। এই বৈঠকের পর প্রথম ফোন জেলেন্সকিকে ফোন করে বলা হলো যে ইউক্রেন আর রাশিয়া একসঙ্গে বসুক, অর্থাৎ পুতিন জেলেন্সকি একসঙ্গে বসুক, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যুদ্ধের ক্ষেত্রে। তারা দুজন যদি একসঙ্গে বসে তাহলে হয়তো অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, ইতিবাচক তো বটেই। এবং ট্রাম্প এটাও বললেন জেলেন্সকিকে যে যদি জেলেন্সকি চান তাহলে ট্রাম্প মধ্যস্থতা করার জন্য ওদের সঙ্গে বৈঠকে বসতে পারেন। শেষমেশ দেখা গেল জেলেন্সকি সায় দিয়েছেন, রাজি হয়েছেন, বলছেন যে জেলেন্সকি পুতিন বৈঠক হতেই পারে, আর দরকার হলে ট্রাম্প যদি সে বৈঠকে থান তাতেও কোনো আপত্তি নেই জেলেন্সকির। অর্থাৎ 3 দেশের রাষ্ট্রনায়ক বৈঠকে বসতে পারেন, তাতে জেলেন্সকির কোনো আপত্তি নেই। আমার ধারণা যে হয়তো পুতিনও সেরকম ইঙ্গিত দিয়েছেন যে জেলেন্সকি পুতিন বৈঠক হোক এবং সেখানে ট্রাম্প থাকুক, তা না হলে ট্রাম্প কেন কথা বলবেন আগে থেকে। তো এটা গেল প্রথম ফোন, জেলেন্সকিকে ফোন এবং ইতিবাচক সাড়া। অর্থাৎ একটা বৈঠক হবে যেখানে পুতিন আর জেলেন্সকি থাকবেন, তারা মুখোমুখি সরাসরি কথা বলবেন। দুই দেশের সেনারা আর যুদ্ধে যাবে কি যাবে না তাদের দুজনের কথার মধ্যে সেসব কিছু নির্ভর করবে। দুই দেশের মানুষ আর যুদ্ধ দেখবেন কি দেখবেন না নির্ভর করবে তাদের দুজনের কথার উপর। সেখানে ট্রাম্প থাকতে পারেন, নাও থাকতে পারেন। 2 নম্বর, ট্রাম্প ফোন করলেন ইউরোপের 3 শক্তিধর দেশের রাষ্ট্রনায়কদের, জার্মানি, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, এবং এক একজনের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক ফোনে কথা বললেন। কি নিয়ে কথা বললেন? আসলে এখানে তো এদের সবার স্বার্থ জড়িয়ে রয়েছে। তার কারণ ঘুরিয়ে ফিরিয়ে সেই ন্যাটো যদি না থাকতো তাহলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হতো না। আর ন্যাটোর সহযোগী দেশ তো এরা সবাই, এবং সেই ইউক্রেন ন্যাটোর সহযোগী হতে চেয়েছিল বলে, এবং ন্যাটো ইউক্রেনের সহযোগী যদি মানে ইউক্রেনকে যদি সহযোগী হিসেবে নিয়ে নেয় তাহলে কি হবে, এবার রাশিয়ার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলবে ন্যাটো, এবং যেটা কোনোভাবেই রাশিয়া বরদাস্ত করতে চায়নি বলেই তো যুদ্ধে নেমেছিল। সুতরাং এই 3 দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলা খুব জরুরি ছিল। তার পাশাপাশি ট্রাম্প কী করলেন না, ন্যাটোর যে সেক্রেটারি জেনারেল তার সঙ্গে ফোনে প্রায় ঘণ্টাখানেকের বেশি কথা বললেন। এবং কথা বলে কি কথা বেরোলো সেখান থেকে না, ন্যাটোর সেক্রেটারি জেনারেল ট্রাম্প যা যা বলেছেন সেগুলো মেনে নিতে বাধ্য বা মেনে নেবেন বলে প্রকারান্তরে জানিয়েছেন, জানা যাচ্ছে। কিন্তু কেন মেনে নিচ্ছেন? তার কারণ ন্যাটোর সবচেয়ে বড় সহযোগিতা আমেরিকা। সুতরাং ট্রাম্প যা বলবেন ন্যাটো সেটা মানতে বাধ্য, এবং ইউরোপের অন্য দেশগুলো খুব সহজে যে আমেরিকাকে চটাতে চাইবে না তা বলাই যায়। বরং তারা আমেরিকাকে চটাবে তখনই যদি আমেরিকা এমন কোনো কাজ করে যা ইউক্রেনের পরিপন্থী। কারণ ইউক্রেনের পাশে যে ইউরোপিয়ান দেশগুলো রয়েছে ঠাড়ে ঠোড়ে বারবার তা বুঝিয়ে দিয়েছে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন। তো মঞ্চ তৈরি করে ফেলেছেন ট্রাম্প। হয়তো সত্যি এতদিন ধরে যে দাবি করে আসছেন যে সব যুদ্ধ তিনি থামিয়ে দিচ্ছেন, হয়তো আর কিছু হোক না হোক এই রাশিয়া ইউক্রেন যুদ্ধটা ট্রাম্প থামিয়ে দিতেও পারেন। যদি তা হয়ে থাকে তা এর থেকে ভালো আর কিছু হয় না। তো সেই মঞ্চ তৈরি হয়ে গেছে। এখানে একটা ব্যাপার রয়েছে, তা হলো ভারত। এই পুরো বিষয়টা ভারত খুব গভীর পর্যবেক্ষণ করছিল যে যখন আলাস্কায় বৈঠক হচ্ছে পুতিন আর ট্রাম্পের মধ্যে। কেন? তার কারণ ট্রাম্প তো বলেইছিলেন যে রাশিয়ার থেকে তেল কিনছে ভারত, তাই ভারতের উপর বাড়তি শুল্ক চাপানো হলো।
25% উপর পেনাল্টি হিসেবে আরও 25%, 50% শুল্ক চাপানো হবে ভারতীয় পণ্যের উপর। ভারতীয় পণ্য আমেরিকায় ঢুকতে গেলে 50% শুল্ক দিতে হবে। তো যখন সেই রাশিয়া আর আমেরিকা কথা বলছে, সেখানে ভারতের স্বার্থ থাকবে না, এ তো হতে পারে না। তো ভারতের পাখির চোখ ছিল আলাস্কার এই বৈঠক। এই বৈঠক থেকে বেরিয়ে ট্রাম্প কি বললেন? ট্রাম্প বললেন যে রাশিয়ার খুব ক্ষতি হয়ে গেছে, কারণ রাশিয়া থেকে তো রাশিয়ার প্রায় 40% তেল ভারতে কিনতো, এবং তারা যদি আর না কেনে তেল, তাহলে তো রাশিয়ার ক্ষতিই হবে। আর ভারতের উপরেও 50% যে শুল্কটা চাপানো হয়েছে, সেটা আমরা আর চাপাবো না, তাহলে আমরা তাহলে সেটাকে 25%-র মধ্যেই সীমাবদ্ধ রাখবো। এরকম একটা ভাবনা চিন্তার স্তরে রয়েছেন ট্রাম্প বলে ট্রাম্প দাবি করছেন। অর্থাৎ ট্রাম্প এই ইঙ্গিতও দিয়ে রাখলেন যে যদি যুদ্ধই না হয়, তাহলে তো আর আমেরিকা বলতে পারবে না যে ভারত রাশিয়াকে যুদ্ধে মদদ দিচ্ছে রাশিয়ার থেকে তেল কিনে। তাহলে যুদ্ধ যদি থেমে যায়, তাহলে রাশিয়া থেকে ভারত হয়তো অত তেল কিনবে না, বা রাশিয়াও ভারতকে অত তেল বেচবে না, এবং সেক্ষেত্রে আর ওই পেনাল্টি হিসেবে 25% বাড়তি শুল্কেরও কোনো প্রয়োজন নেই। 25% শুল্কই হয়তো থাকবে ভারতের উপর বা ভারতীয় পণ্যের উপর। এরকম একটা ইঙ্গিত দিয়ে রাখছেন। অর্থাৎ এটাও একটা ইতিবাচক ইঙ্গিত, যে এটা থেকে হয়তো এটা বোঝা যাচ্ছে যে যুদ্ধ শেষের একটা কোথাও একটা আলোর রেখা দেখতে পাচ্ছেন ট্রাম্প। সেই জন্য আগে থেকে এই সব কিছু বলে রাখছে। এখনও পর্যন্ত সময় রয়েছে, এবং সেই সময়ের পরে ভাবনা চিন্তা করে দেখা যেতে পারে, এমনও হতে পারে হয়তো আমরা ওই 25% শুল্ক ভারতীয় পণ্যের উপর চাপাচ্ছি না। এরকমই ট্রাম্পের বক্তব্য। একটি সংবাদ মাধ্যমকে তিনি এরকমই জানিয়েছেন। ভারত স্বাগত জানিয়েছে ট্রাম্প এবং পুতিনের এই বৈঠককে, যে দুই দেশের রাষ্ট্রনায়ক একসঙ্গে বসে যদি সত্যি আরেক দেশের রাষ্ট্রনায়ককে নিয়ে বসে এই যুদ্ধ শেষ করতে পারে, তাহলে তার থেকে ভালো কী হতে পারে। ভারত বরাবর শান্তির পক্ষে, ভারত কোনো কালেই যুদ্ধ চায় না। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে, কিন্তু যুদ্ধের পক্ষে নয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে, যুদ্ধের পক্ষে, কিন্তু আদতে তো ভারত শান্তির পক্ষে। ভারত চায় শান্তি। এবং যেখানে রাশিয়া ইউক্রেন দুই দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক ভালো, এবং এই রাশিয়ার থেকে তেল নিচ্ছে বলে নাকি আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল, তো সেই সম্পর্কও ভালো হয়ে যাবে যদি যুদ্ধ আর না হয়, এবং রাশিয়া আর আমেরিকা তারা আরও কাছাকাছি আসে। আখেরে তো ভারতেরই লাভ। তো ভারত থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে তারা স্বাগত জানাচ্ছেন যে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যাতে হয়তো যুদ্ধ শেষ হয়ে যাবে রাশিয়া ইউক্রেনের মধ্যে। তারাও সেদিকে, ভারতও সেদিকে তাকিয়ে রয়েছে যে সত্যি সেই দিন কবে আসবে, কত দ্রুত আসবে তার জন্য।